মদিনার আকাশ তখন সাক্ষী, ইসলামের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন এক শক্তিশালী বার্তা, সূরা আত-তাওবা, অর্থাৎ অনুতাপের সূরা। এই সূরার শুরুতেই আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, যারা বারবার চুক্তি ভঙ্গ করেছে, প্রতারণা করেছে এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের সঙ্গে আর কোনো আপোষ নেই। আল্লাহ ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বিশ্বাসঘাতকদের সঙ্গে করা সব চুক্তি বাতিল। তবে আল্লাহ ন্যায়পরায়ণ। যারা চুক্তি ভঙ্গ করেনি, যারা বিশ্বাসে অবিচল ছিল, তাদের প্রতি কোনো অবিচাল করা হয়নি। এই সূরায় আল্লাহ উন্মোচন করলেন মুনাফিকদের আসল চেহারা, যারা মুখে ঈমানের কথা বলত কিন্তু অন্তরে ছিল ভয় ও অবিশ্বাস। কঠিন সময় এলেই তারা অজুহাত খুঁজে নিত। তাবুক অভিযানের সময় অনেকেই বলেছিল, আমরা যেতে পারছি না, পরিস্থিতি কঠিন। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, এসব ছিল মিথ্যা অজুহাত, কারণ আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন। গোপন কিছুই তার কাছে লুকানো নয়। তবে সূরা আত-তাওবা শুধু ভয় ও সতর্কতার নয়, এটি রহমত ও ক্ষমারও সূরা। আল্লাহ ঘোষণা করলেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করবে, নিজের ভুল স্বীকার করবে এবং সত্যের পথে ফিরে আসবে, আল্লাহ তার তওবা অবশ্যই কবুল করবেন। এই সূরায় আমরা পাই ৩ জন সাহাবীর হৃদয়স্পর্শী ঘটনা। তারা কোনো অজুহাত দেয়নি, মিথ্যার আশ্রয় নেয়নি, সত্যের সঙ্গে থেকেছে, নিজেদের ভুল স্বীকার করেছে। তাদের জন্য সময়টা ছিল কঠিন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের তওবা কবুল করলেন। এই ঘটনা আমাদের শেখায়, সত্য স্বীকার করাই মুক্তির পথ। সূরা আত-তাওবা আমাদের মনে করিয়ে দেয়, ঈমান শুধু মুখের কথা নয়। ঈমান মানে ত্যাগ, আনুগত্য আর আন্তরিকতা, আল্লাহর পথে জীবন ও সম্পদ ব্যয় করার প্রস্তুতি। একই সঙ্গে এই সূরা আমাদের আশা দেয়, যত বড় গুনাহই হোক না কেন, তওবার দরজা কখনো বন্ধ হয় না। আজ এই সূরা আমাদের হৃদয়ে প্রশ্ন জাগায়, আমরা কি সত্যিই আল্লাহর প্রতি বিশ্বস্ত? আমরা কি আমাদের ভুল বুঝে তার কাছে ফিরে আসতে প্রস্তুত? কারণ আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু, অসীম করুণাময়।